আজকে যেই জিনিসটি, যেই ফিতনাটা দিয়ে আমি শুরু করব, সেটা হচ্ছে মুসলিমদের উপরে সবচেয়ে বড় ফিতনা যেটা ছেয়ে যাবে, সেটা হলো মুসলিমের দ্বারা মুসলিম ক্ষতিগ্রস্ত হবে। মুসলিমের দ্বারা মুসলিমের ক্ষতিগ্রস্ত হবে, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করে আমাদেরকে জানিয়েছেন। এই মর্মে হাদিসের কিতাবগুলোতে পর্ব রয়েছে, যেমন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার 54 নম্বর পর্বে কিতাবুল ফিতান, তার 5 নম্বর পর্বটা হচ্ছে, তিনি বলেছেন বাবুন, এই অধ্যায় হলো ফি হালাকি হাযিহিল উম্মাহ বাদুহুম বিবাদ, এই উম্মত একে অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। এটা হচ্ছে এই পর্বে। তারপর তিনি ওখানে কিছু হাদিস এনেছেন। সেই হাদিসের মধ্যে আমাদেরকে জানানো হয়েছে যে মুসলিমের ক্ষতির সবচেয়ে মুখ্য কারণ হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিজাতির পূর্বের জাতির ইতিহাস থেকে যেটা আঁচ করতে পেরেছিলেন, এবং যেই জিনিসগুলো পূর্বের জাতির জন্য ক্ষতির কারণ ছিল, এবং যেভাবে পূর্বের জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, এই প্রত্যেকটা জিনিসকে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আমার উম্মতের ক্ষেত্রে যেন এটা না ঘটে। পূর্বের জাতিকে ডুবিয়ে মারা হয়েছিল, আমার উম্মতকে যেন ডুবিয়ে মারা না হয়। পূর্বের জাতিকে ওই প্লাবিত বন্যা দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করা হয়েছিল, আমার উম্মতকে যেন সমূলে ডুবিয়ে বা দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করা না হয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঁচ করতে পেরেছিলেন, এবং তিনি আল্লাহর কাছে এগুলো এক এক করে দোয়া করে চেয়ে নিয়েছিলেন। তার মধ্যে একটা দোয়া এটাও ছিল যে আমার উম্মত যেন বিভক্ত না হয়ে যায়, এবং তারা একে অপরের সাথে যেন লড়াই না করে। আল্লাহ এটা আপনি কবুল করেন, আল্লাহ সেটা কবুল করেননি। ওই হাদিসটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এভাবে কোট করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সালতু রাব্বি আন সালাস, আমি আমার রবের কাছে 3টা জিনিস চেয়েছিলাম। সালতু রাব্বি আল্লাহ ইউহলিকা উম্মতি বি সানাতিল আম্মা বি সানাতিন, আমার উম্মতকে আপনি দুর্ভিক্ষ দিয়ে একেবারে সমূলে ধ্বংস করে দিয়েন না। ফাআতানিয়াহা, রাসূল সাল্লাল্লাহু বলতেছেন আল্লাহ আমার এই দোয়া কবুল করেছেন এবং বলেছেন হ্যাঁ তোমাকে এটা দেওয়া হলো, যে তোমার উম্মতকে আমি দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করে দেব না। তারপর তিনি বলেন যে সালতুহু, আমি আমার রবের কাছে চেয়েছিলাম আল্লাহ ইউহলিকা উম্মতি বিল গারক, আপনি আমার উম্মতকে ডুবিয়ে মেরে দিয়েন না। আপনারা তো জানেন যে ডুবিয়ে মারা হয়েছিল কাকে কাকে, তার মধ্যে একটা হলো ফেরাউন এবং তার পুরো সাম্রাজ্যের লোকগুলোকে, তার পুরো টিমটাকে আল্লাহ ডুবিয়ে মেরেছিল। তার আগে আল্লাহ কাউকে মারেনি ডুবে, নূহ আলাইহিস সালামের জাতিকে ডুবিয়ে মারা হয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের পাপের কারণে তাদেরকে আল্লাহ আপনি এইভাবে সমূলে ডুবিয়ে ধ্বংস করে দিয়েন না। ফাআতানিয়াহা, আমাদেরকে সেটা দেওয়া হয়েছে। রাসূলের কারণে আমরা আজকে পাপী হয়েও আল্লাহর সে আযাব থেকে আমরা বেঁচে গেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 2টা দোয়া আল্লাহ কবুল করেছিলেন। তৃতীয়ত যেটা আমাদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয়, রাসূল সেটাও চেয়ে নিলেন। তিনি বললেন ফাসালতুহু আন লা ইয়াজআলা বাসাহুম বাইনাহুম, আল্লাহ তারা যেন একে অপরের সাথে দ্বন্দ্বে না জড়িয়ে যায়, আপনি আমার থেকে এটা কবুল করেন। ফামানা আনিয়াহা, রাসূল সাল্লাল্লাহু বলতেছেন আমাকে নিষেধ করে দেওয়া হলো যে না, আপনার এই দোয়া কবুল করা হবে না, বরং আপনার উম্মত এমন একটা জাতি তারাই নিজেরাই নিজেদেরকে ধ্বংস করবে, এজন্য আপনার এই দোয়াটা কবুল করা হলো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা কবুল করা হয় নাই। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঁচ করতে পেরেছিলেন যে আমার উম্মতের এক অংশ আরেক অংশকে ধ্বংস করে দেবে। এই হাদিসটা ইমাম মুসলিম তার কিতাবুল ফিতানের মধ্যে এনেছেন, যেটা 7152-তে পাবেন। এই হাদিসটাই তার 2টা হাদিস আগে 7150-এ এইভাবে আপনি পাবেন যে আল্লাহ তাকে এইভাবে বলেছিলেন ওয়া ইন্না রাব্বি কাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন আমার রব আমাকে বলেছেন ইয়া মুহাম্মদ ইন্নী ইযা কাদাইতু কাদাআন ফাইন্নাহু লা ইউরাদ্দু, আমি যখন কোনো ফয়সালা করে ফেলি সেই ফয়সালা আর রদবদল হয় না বা রদবদল করার প্রয়োজন হয় না। ওয়া ইন্নী আতাইতুকা লিউম্মাতিকা আল্লা উহলিকা বিসানাতিল আম্মা, আমি আপনাকে দিয়ে দিলাম জান আপনার উম্মতকে আমি দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করব না, এবং আপনার উম্মতের উপরে একটা মর্যাদা এটাও দিলাম যে পুরো পৃথিবীর কাফের যদি একত্র হয়ে যায় আপনার উম্মতকে মানে মুসলিমদেরকে সমূলে ধ্বংস করে দেবে, তারা যদি একসাথেও হয়ে যায় কোনোদিন, তারপর আপনার উম্মতের উপরে তারা জয়ী হতে পারবে না। মানে বিজাতির শত্রুরা মুসলিমদেরকে কোনোদিন হালাক করে দিতে পারবে না, সমূলে বিনাশ করে দিবে, এটা হবে না কিয়ামতের মাঠে, যেটা কাফেররা চায়। কাফেররা চায় সমস্ত মুসলমানদেরকে হত্যা করে দিবে, কিন্তু ওরা যদি সব রাষ্ট্র এক হয়ে যায়, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
আল্লাহ সেই দায়িত্ব নিয়েছেন যে ওরা পারবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ও আল্লাহ উসাল্লিতা আলাইহিম আদুওয়ান, আমি তাদের উপরে তাদের শত্রুদেরকে চাপিয়ে দেব না, তবে মিন সিওয়া আনফুসিহিম, তাদের বাহিরের শত্রু, তারা কোনোদিন তাদের উপরে আক্রমণ চালিয়ে তাদেরকে ক্ষতি করতে পারবে না। ইয়াস্তাবিহু বাদুহুম, তাদের মর্যাদা নষ্ট করবে, তাদেরকে সমূলে ধ্বংস করে দিবে, এটা হইতে পারে না। এমনকি ওয়ালাউ ও আল্লাহ এমন আলাইহিম মাম বি আকতারিহা, তারা যদি চতুর্দিক থেকেও ঘেরাও করে তারপরও তাদেরকে সমূলে ধ্বংস করতে পারবে না। হাত্তা, কতক্ষণ পর্যন্ত? ইয়াকুনু বাদুহুম ইউহলিকু বাদান ওয়া ইয়াসবি বাদুহুম বাদান, তবে আপনার উম্মত নিজেই নিজেদেরকে হত্যা করবে এবং নিজেই একে অপরকে বন্দী বানাবে। এই হাদিসটি ইমাম মুসলিম এবং ইবনে মাজাতে এবং অন্যান্য কিতাবে আছে। মুসলিমে আপনি হাদিসটি 7150 পেয়ে যাবেন। তাহলে এই হাদিসের সাথে বাস্তবতার কত মিল দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলার যুগ থেকে নিয়ে নেন এ পর্যন্ত পুরো পৃথিবীতে এই ক্ষমতাকে কেন্দ্র করে মুসলিমের দল একদল আরেক দলকে হত্যা করে, তাদের খেলাফ গেলেই হত্যা করে এবং বাকিদেরকে বন্দি করে, যাকে যেভাবে পায় যে কোনো উদ্দেশ্য নিয়ে তারা এটাকে বন্দি করে। যেমন এই চলমান পরিস্থিতিতে যে ভিডিও ক্লিপগুলো আমরা দেখলাম বা পেলাম, যে একটা রাষ্ট্রের নায়ক মুসলিম কিন্তু তার খেলাফ যাওয়ার কারণে এমন কিছু ব্যক্তিকে তিনি বন্দি বানিয়েছেন, এমনকি প্রাণে মেরিয়ে দিয়েছেন শুধু তার দলের খেলাফ হওয়ার কারণে, অথচ তারা মুসলিম। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছিলেন যে মুসলিম মুসলিমকে হত্যা করবে, মুসলিম মুসলিমকে বন্দি বানাবে। কোনো কাফের শাসক হিসেবে আমাদের দেশে কিন্তু আসে নাই যে কাফের এই কাজটা করেছে, সেও একটা মুসলিম, যাদেরকে করেছে তারাও মুসলিম। অথচ এইভাবে মানুষকে হত্যা করে ক্ষমতার জন্য, যেটা আমাদের ইসলামের খেলাফ, এটা কত বড় পাপ সেদিকে আপনাকে আমি ইঙ্গিত করব। তো রাসূল ইসলামের এই ভাষাটাকে আল্লাহ তাকে জানিয়েছেন যে আপনার উম্মত এই মুসলিম মুসলিমকে হত্যা করবে, মুসলিমই মুসলিমকে বন্দি বানাবে। আর তাই হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রেক্ষাপট। কিন্তু কোরআন হাদিসের সাথে এদের কোনো সম্পর্ক নাই। এই কথাগুলা মাদ্রাসায় ছাড়া কোনো স্কুল ভার্সিটিতে পড়ানো হয় না, তার মধ্যে এই হিতাহিত জ্ঞানগুলো তাদের নাই। তারা মনে করে যে তারা হকের লড়াই লড়তেছে, কিন্তু আফসোস হয় আমাদের দাড়ি টুপিওয়ালা এক শ্রেণীর মানুষের জন্য, তারা নাকি হাদিস পড়ে, তারা নাকি ইসলামিক দল, তারাও এই নাশকতার সাথে জড়িত, শুধু এইমাত্র ক্ষমতাকে কেন্দ্র করে। আর বলতে গেলে আমরা হয়ে যাই ফাসাদকারী, বলতে গেলে আমরা হয়ে যাই সরকারের পাচাটা গোলাম। অথচ আপনি কোরআন হাদিসের খেলাফ গিয়ে কিন্তু এই কাজটা করতেছেন। আপনি দিন কায়েম করবেন আর আপনি মুসলিমকে হত্যা করবেন, এই অধিকার আপনার নাই। এখানে একটা সূক্ষ্ম কথা বলে দিই, আপনি মদিনার ইতিহাস যদি জানেন, মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মুনাফিক ছিল, রাসূল তাদেরকে চিনতেন। কিন্তু আপনার কোনো ইতিহাস রেকর্ড আছে যে কোনো মুনাফিককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করেছে শুধু মুনাফিক হওয়ার কারণে, বা মুনাফিক হওয়ার কারণে মদিনা থেকে বের করে দিয়েছেন? করেন নাই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূল আপনি তো জানেনই মুনাফিক, একে হত্যা কেন করেন না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বরং আমার ব্যাপারে অপবাদ দেওয়া হবে যে মুহাম্মদ তার সঙ্গীদেরকে হত্যা করে। মুনাফিক জেনে শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করে নাই, শুধু বাহ্যিকভাবে মুসলিম হওয়ার কারণে। আর আমরা তো পৃথিবীতে যেহেতু রাসূল নাই, আর এখন তো মুনাফিক ঘরে ঘরে আছে, কিন্তু আমরা তো চিনি না, আমরা তো কাউকে চিনি, সবাইকে তো আমরা মুসলিম রূপ দেখতে পাচ্ছি। তাহলে একটা ব্যক্তি বাহ্যিক মুসলিম, আপনি চিনেন না সে মুনাফিক, যদি চিনতেন একটা কথা, আপনি তো ধারণার ভিত্তিতে তাকে হত্যা করতেছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে শুনে পর্যন্ত হত্যা করে নাই, শুধু বাহ্যিক মুসলিমের রূপ থাকার কারণে। এটা হচ্ছে মুসলিমদের ইউনিটি। কিন্তু আমরা আজকে একদল অপর দলকে মুনাফিক বলে মেরে দিতে, মানে আমাদেরকে যে কমেন্ট করে মনে হচ্ছে যে কথা বললে পেলে মেরে দিবে, এমন একটা ভাব। কার বিরুদ্ধে আপনি যেতে চাচ্ছেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে এই ফিতনার একটা অংশ হলো আপনার উম্মত, আপনার উম্মতের এক অংশ আরেক অংশ দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। এটা হচ্ছে বিপর্যয় যেটা আপনি দেখতে পাচ্ছেন।